রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাওয়াত দিলেন সমস্ত মানুষগুলো এসে হাজির হয়ে গেল। কিন্তু হযরত আলী যখন এসে আমার নবীকে যখন একটু খবর দিলেন, আমার নবী গিয়ে যখন হাজির হয়ে গেলেন, কিন্তু রাসূলুল্লাহ দেখলেন আবার গতকালকের মতো 40 জন মানুষ এসে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী থাকতে না পেরে গোশত একটু দাঁতে করে কেটে গোটাটা একটু আমার নবী একটু একটু করে গোশত কেটে গোটাটাই তিনি একটু গোল করে ঘিরে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন। আল্লাহ দরবারে বরকতের দোয়াটা কবুল হয়ে গেল। 40 জন মানুষের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল। এই জন্য দোয়া চেয়েছিলেন রাসূলুল্লাহ, দোয়া কবুল হয়েছে। দোয়া চেয়েছিলেন কে? আউলিয়া কেরামেরা, তাদের দোয়া কবুল হয়েছে। আর আপনিও যদি নেক বান্দা ইনশাআল্লাহ হয়ে যাবেন, আপনি আমিও যদি নেক বান্দা হতে পারি, আপনারা আমারও দোয়া কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তবে দোয়া কবুল হওয়ার জন্য 7টা শর্ত আছে। এই 7টা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন, তবেই কিন্তু আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর দোয়া কবুলের জন্য বিশেষ জায়গা আছে, যে জায়গাগুলো দোয়া চাইলে দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইনশাআল্লাহ। চলে আপনাদের সামনে একটু একটু করে বলে